আসসালামু আলাইকুম। এই দেখেন, অনেকেই তো আসলে কুলেন ওয়াটার যখন ঢুকে যায় দেখতে পান না ভিতরে আসলে কি অবস্থা হয়ে থাকে। এই দেখেন, যার জন্য ভিডিওটা করা। আর কুলেন ওয়াটার পানি ওই যে আপনার ওয়েলসেল লিক করার কারণে পানিগুলো এদিক দিয়ে চলে আসে। একটা পর্যায়ে যা দেখেন এই যে বেরিংগুলোতে চলে যাচ্ছে, অলরেডি যেটা আটকে গেছে এটা ঘুরে না। এই যে অলরেডি দেখছেন জাম হয়ে আছে, এই বেরিংটা ঘুরতেছে। এইরকম প্রতিটা বেরিং এই পাশে দেখেন এটাও আটকে গেছে। এই যে প্রতিটা বেরিংয়ের এই অবস্থা। তো আর ভিতরে অবস্থাগুলো দেখালাম, ক্রিমের মতো হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার গিয়ার বক্সের ভিতরে দেখেন, মানে এক কথায় স্যার যা যা যাবার তা তো পুরো সিলিন্ডার ব্লক ভিতরে সাইড চলে গেছে। এই দেখেন, এই হচ্ছে অবস্থা। তো পানি কখনো মিস করলে সময় এত লং টাইম চালাবেন না, যার কারণে দেখেন কী অবস্থা হবে বুঝতে পারছেন। পরে হচ্ছে এই গতি। আজকে যেগুলো বাইক আছে খোলা অলমোস্ট সেগুলো হচ্ছে দেখায়। এটার ইঞ্জিন R155M, এটার ইঞ্জিন খোলা আছে অলমোস্ট। গিয়ার এটা লেদের কাজের জন্য আটকা। আর এই পাশে আরেকটা আছে, এটা অলমোস্ট পিস্টনের অবস্থা। সাইড বডির ভিতরে সাইড চলে গেছে, এই হচ্ছে অবস্থা। এই পাশে একটা R155M আছে, আর এই সাইডে একটা। এই হচ্ছে আজকের গাড়ির কাজ চলতেছে। আর এটার সমস্যা হচ্ছে এটা চৌচো করে সাউন্ড করে, তো এটা আমরা ওয়াটার পাম্পের বেরিং মে চেঞ্জ করতে হতে পারে। এদিকে মানে এটা এই যে ওয়াটার পাম্পটা খোল, এই ওয়াটার পাম্পটা খোল। প্রথম বাইকে